মুরগির রোস্ট কিংবা পোলাও নিশ্চয়ই বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে চাচ্ছেন, আর আজ এই রেসিপিতে দেখানো হবে। কিছু টিপস জানা থাকলে অবশ্যই খেতে ভালো লাগবে। চলে একটা প্যান বসিয়ে তেল অ্যাড করে দিলাম, নিয়ে নিলাম জিরে পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট। সবগুলো পেস্ট ভালো করে আমি ব্লেন্ডারে গ্রেভি করে নিয়েছি। কিছুটা তেলের উপরে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি বাদামের পেস্ট। আবারও তেলের উপরে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি কেটে নেওয়া কাঁচামরিচ, দিয়ে দিব এই পিসের 1 পিস টক দই। দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, এতে করে আর ফেটে যাবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এটা দিলে এটার কালারটা একটু ব্রাউন কালার আসে, দেখতে ভালো হয়, সেই জন্যই দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এই পিসগুলোকে কেটে আদা রসুন একটু লবণ দিয়ে ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমার সোনালী মুরগি রয়েছে, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচের 2 চামচ চিনি। চিনিটা আপনারা যেভাবে খান ওভাবেই দিবেন। সবগুলো উপকরণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা এর গায়ে পুরোভাবে অ্যাবজর্বেশন হয়ে যাবে। এভাবে প্রায় 5-10 মিনিটের মতো মিডিয়াম পর্যায়ে জাল রেখে কষিয়ে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে 250 গ্রাম গুঁড়ো দুধের প্যাকেটের দুধ সম্পূর্ণটাই একটু কুসুম গরম পানির সাথে ঢেলে দিয়েছি। নিয়ে নিচ্ছি রোস্টের মশলা এবং দুধ একই সাথে ঘুলিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গ্রেভিটা ঢেলে দিয়েছি। এ পর্যায়ে চুলায় হাই হিটে জাল করে নিব, এতে করে পানিটা ভালো করে এর ভিতরে অ্যাবজর্ব হয়ে পুরোপুরিভাবে কুক হয়ে যাবে। দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক পরিমাণে রস, দিয়ে দিচ্ছি ছচ। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা বাসায় একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 90% কুক হওয়ার পরেই ম্যাজিক মশলাটা অ্যাড করে দিয়েছি। আমি যে মশলাগুলো দিয়েছি এভাবে যদি আপনারা রান্না করেন প্রশংসা করতে বাধ্য হবে, এবং যে কোনো অনুষ্ঠান এবং বিয়ে বাড়িতে এটা কিন্তু একদমই পারফেক্টলি রোস্ট। উপর থেকে পেঁয়াজ ব্রাউন কালার করে দিয়ে দিয়েছি। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। দেখুন কতটা সুন্দর কালার এবং স্মেল সবটাই পারফেক্টলি রয়েছে। আল্লাহ হাফিজ।